হ্যালো গাইজ, রাম রাম সবাইকে। তো আজকে হচ্ছে আমার দিদির ছেলে মানে আমার ভাগ্নার বার্থডে। তো আমাদের বাড়ির সবাই চলে এসেছে আমার পিসি বাড়িতে। আর এটা হচ্ছে আমার কাকা। দেখো কাকাকে আমি হাই করতে বলছিলাম, কাকা ওখান থেকে হাই করছিল। তো এখানে প্রায় সব কিছু রান্না হয়ে গেছে, শুধু ভাতটাই বাকি আছে। আর তার মাঝখানে দেখো মাম্মাম আর আমার দিদি চলে এসেছিল। মাম্মাম চুপ করে দাঁড়িয়েছিল, সবাইকে দেখে ভয় পেয়ে যাচ্ছিল। আর এখানে হচ্ছে কাকা দেখো রান্না করছিল, মানে শুধু ভাতটা নাড়া দিয়ে দেখছিল যে হয়েছে কি হয়নি। আর এখানে মাম্মা আর আমি বসে বসে ভিডিও করছিলাম। আর তার মাঝখানে দেখি দিদি সব রেডি করে ফেলেছে, এখানে কেক, মোমবাতি, প্রদীপ সব কিছু রেডি করে ফেলেছিল। আর তারপর এখানে শুরু হয়ে গেছিলো আশীর্বাদ পর্ব। তোমরা তো দেখতে পাচ্ছ এখানে ওর দিদন ওর সাথে মজা করছিল পায়েস খাওয়ানোর সময়। তারপর আমি এখানে চলে গেছিলাম আশীর্বাদ করার জন্য। আর সত্যি কথা বলতে আমার না একটু লজ্জা লজ্জাই লাগে এরকম আশীর্বাদ করতে। তো তারপর সবাই বলছিল যে না তুই মাসি হোস, তোকে আশীর্বাদ করতেই হবে, তুই গিয়ে আশীর্বাদ করে। তাই আমিও ওখানে ওকে গিয়ে আশীর্বাদ করে দিয়েছিলাম। আর গিফটটা না মা আগেই দিয়ে দিয়েছিল ওকে, তাই আমি সেই ভিডিওটা নিতে পারিনি। আর আমি যেহেতু বাড়ি চলে আসবো সেই কারণে এখানে ফটাফট বসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আমি রাতে যেহেতু খাই না সেই কারণে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ রাত্রে খেলে আমার প্রচণ্ড অস্বস্তি ফিল হয়। সেই কারণে আমি অল্প করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এইখানে বাড়ি আসার আগে আমি এখানে দেখো এটা হচ্ছে লঙ্কা বোম, তো সেটা আমি ফাটাতে গিয়েও ভয় পাচ্ছিলাম। আর আমি তো আগেও বলেছিলাম যে আমি তারাবাতি ছাড়া অন্য কোনো বোম ফাটাতেই পারি না, তাই লঙ্কা বোম ফাটাতে গিয়ে আমার প্রচণ্ড ভয় লাগছিল।